আজকে আমরা ক্লাস 10 এর গ্লিমসেস অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারের 3 নম্বর পয়েন্ট টি ফ্রম আসাম এই টপিক নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই টপিকের ইম্পর্টেন্ট কয়েকটি ক্যারেক্টার, 3টি ক্যারেক্টার, তারপরে এই টপিকে কেন্দ্র করে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেগুলি নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে রাজবীর, he is the main character of the story, and second character হচ্ছে প্রাঞ্জল। প্রাঞ্জল is a friend of রাজবীর, রাজবীরের একজন অন্তরঙ্গ বন্ধু হচ্ছে প্রাঞ্জল। আর থার্ড ক্যারেক্টার হচ্ছে প্রাঞ্জলের বাবা মিস্টার বড়ুয়া, he is a tea garden manager of টেকিয়াবাড়ি, টি গার্ডেন ম্যানেজার। তো প্রথম হচ্ছে ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে বা যেটা সম্পর্কে আমাদের এইচএসএলসিতে বেশিরভাগ এমসিকিউ আসে, সেটা হচ্ছে প্রথমে আমাদের এই পৃথিবীতে কত কাপ চা পার ডে পান করা হয়। সেটা হচ্ছে গিয়া মোর দেন 80 করোড় কাপ, প্রায় 80 কোটিরও বেশি কাপ আমাদের পুরো পৃথিবীতে একদিনে পান করা হয়। মোর দেন 80 করোড় কাপ আমাদের পুরা পৃথিবীতে একদিনে চা পান করা হয়। সেকেন্ড ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে বা ইম্পর্টেন্ট লাইনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া আমাদের এই যে চা, সেই চাটা প্রথম কোথায় উৎপন্ন হয়েছিল? চাটা প্রথম উৎপন্ন হয়েছিল চায়নাতে। এবং থার্ড হচ্ছে চা কারা উৎপন্ন করেছিল? অ্যাকর্ডিং টু রাজবীরের মতে সে বলেছে এই দুইজন অনেক লিজেন্ডস আছে চা উৎপন্নের পিছনে, তার মধ্যে দুইজন লিজেন্ড সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একজন হচ্ছে চায়নার লিজেন্ডস আর একজন হচ্ছে ভারতের লিজেন্ডস। তাহলে চায়নার লিজেন্ড সম্পর্কে আমরা প্রথমে বলবো। চায়নার লিজেন্ডরা প্রথম আগেকার দিনে চায়নার রাজারা তারা জল ফুটিয়ে পান করতো, অর্থাৎ জল গরম করে তারা পান করতো। কারণ হচ্ছে জল গরম করে পান করলে জলের মধ্যে যে বীজাণু থাকে সেগুলো মরে যায়, সেই জন্য তারা প্রথমে জল গরম করতো, তারপরে জল পান করতো। সে একদিন এক রাজা, চায়নার একজন রাজা, তার গরম জল যে সময় তিনি একটি কেটলির মধ্যে জলকে গরম করছিলেন, তখন তিনি জঙ্গল থেকে কয়েকটি পাতা এনে সেই গরম জলের মধ্যে দিয়েছিলেন। যে সময় তিনি গরম জলের মধ্যে কয়েকটি পাতা দিয়েছিলেন, দেওয়ার পরে সেই পাতা হইতে অনেক সুগন্ধ বেরিয়ে আসছে। আসার পরে তিনি এই জলটি, এই ফুটন্ত এবং সুগন্ধযুক্ত জলটিকে পান করার পরে তার অনেক সুস্বাদ লেগেছে। সেই জন্য তিনি এই পাতাটিকে টি লিভস হিসাবে আখ্যায়িত করেছেন। সেকেন্ড হচ্ছে আমাদের ভারতের একজন লেজেন্ড, তার নাম হচ্ছে বুদ্ধিধর্মা। তিনি বৌদ্ধ ধর্মের একজন মঙ্ক ছিলেন, অর্থাৎ একজন সন্ন্যাসী ছিলেন। তিনি যখন তার মেডিটেশনে বসেছিলেন, মেডিটেশনে বসার পরে তার তন্দ্রা এসে গেছিল, অর্থাৎ তার নিদ্রা এসে গিয়েছিল, ঘুম এসে গিয়েছিল। সেই ঘুম আসার পরে তিনি তার এই যে মেডিটেশনটা, ধ্যানটা তিনি সম্পূর্ণ করতে পারছিলেন না। সেই জন্য তিনি তার চতুর যে আইলিডস যেটা আছে সেখান থেকে আইলিডস কেটে দিয়েছে। এবং আইলিডস কাটার পরে সেই আইলিডসগুলো যখন মাটিতে ফেলেছেন, সেখান থেকে 10টি গাছ উৎপন্ন হয়েছে। এবং সেই গাছের পাতা যখন তিনি গরম জলে সিদ্ধ করে যখন তিনি পান করেছিলেন, তখন তার চোখের ঘুম চলে গিয়েছে। সেই জন্য তিনি এই পাতাকে টি লিভস হিসাবে আখ্যায়িত করেছেন। এরপরে নেক্সট হচ্ছে চা। রাজবীর বলেছে যে এই চ্যাপ্টারের মধ্যে রাজবীর বলেছে যে 2700 বিসি, অর্থাৎ বিফোর খ্রিস্ট, বিসি মিন্স বিফোর খ্রিস্ট, যিশু খ্রিস্টের জন্মের পূর্বে 2700 খ্রিস্টপূর্বে চা উৎপন্ন হয়েছে চায়নাতে। আগেকার দিনে চা আমরা এজ এ মেডিসিন হিসাবে, আমাদের পূর্বপুরুষরা চা এজ এ মেডিসিন হিসাবে ব্যবহার করতো। সেই জন্য আমরা দেখতে পাবো বা আমরা জানতে পারবো যে ইউরোপ যেটা আছে, বর্তমান ইউরোপে 16th সেঞ্চুরিতে 1600 শতকে চা উৎপন্ন হয়েছিল। অর্থাৎ চা তারা 16th সেঞ্চুরি তারা এখানে স্থানান্তর করেছিল, যেটা তারা প্রথমে এজ এ মেডিসিন হিসাবে তারা ব্যবহার করতো। সে তাদের ঔষধ হিসাবে তারা এটা ব্যবহার করতো, নট এজ এ বেভারেজ। বেভারেজ মিন্স তারা নেশা হিসাবে। আমাদের এখন
মানুষ সকলে বেশিরভাগ মানুষই চাকে এজ এ নেশা হিসাবে ব্যবহার করে, কিন্তু না, তারা পূর্বে এজ এ মেডিসিন হিসাবে এটাকে ব্যবহার করত। নেক্সট হচ্ছে প্রাঞ্জলের বাবা। নেক্সট টপিক হচ্ছে বা নেক্সট ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে প্রাঞ্জল এবং রাজবীর তারা কোন জংশনে গিয়ে তারা নেমেছিল। প্রাঞ্জল এবং রাজবীর তারা মারিয়ানি জংশনে গিয়ে তারা নেমেছিল। সেখানে তাদের বাবা, তাদের প্যারেন্টসরা তাদের জন্য প্রাঞ্জল এবং রাজবীরের জন্য অপেক্ষা করতেছিলেন। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার দুপাশে রাস্তাটা গ্র্যাভেল রোড ছিল। গ্র্যাভেল রোড মিনস পাথরের রাস্তা, এবং দুপাশে একর অ্যান্ড একর মানে কয়েক একর জমিন চা গাছে পরিপূর্ণ ছিল। এবং নেক্সট টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রাঞ্জলের বাবা কি করেন। প্রাঞ্জলের বাবা একজন টি ম্যানেজার ছিলেন, তিনি ডেকিয়ামারি টি গার্ডেনের ম্যানেজার ছিলেন। লাস্ট বাট নট দ্য লিস্ট টপিকটা হচ্ছে যেটা হচ্ছে গিয়া প্রাঞ্জলের বাবা অর্থাৎ মিস্টার বড়ুয়া রাজবীরকে বলেছেন যে মে থেকে জুলাই পর্যন্ত একটি সিজন চলে, সেই বা একটি পিরিয়ড চলে, সেই পিরিয়ডটা হচ্ছে সেকেন্ড প্লাস, সেটা মানে দ্বিতীয় সময় হচ্ছে। আর এটা অনেক সময় চলে, যেটা হলো গিয়া মে থেকে জুলাই অবধি এটা চলে, এটা বেস্ট। এটা হচ্ছে তিনি বলেছেন যে এই যে মাস যেটা আছে বা পিরিয়ড যেটা আছে এটা মানে বেস্ট, চার জন্য অত্যন্ত বেস্ট একটা টিম তিনি এটা বলেছেন। এরপরে হচ্ছে মিস্টার বড়ুয়া রাজবীরকে বলেছেন যে তুমি চা সম্পর্কে অনেক কিছু আগে শিখে আছো। সে সময় রাজবীর বলেছে যে হ্যাঁ মিস্টার বড়ুয়া, আমি চা সম্পর্কে অনেক কিছু জেনেছি, এবং আমি যদি প্র্যাকটিক্যালি এখানে আরো কয়েকদিন থাকি তাহলে নিশ্চয়ই চা সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো। সেই বলে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিক যেটা ছিল সেটা আমি এখানে ডিসকাস করে নিয়েছি। আমি চেষ্টা করব তোমাদেরকে পুরো চ্যাপ্টারের সামারাইজটা করে দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। হয়তো নেক্সট ভিডিওতে আমি সামারাইজ করব। আজকের এই ভিডিও এখানে এই লাইভটা এখানে আমি শেষ করলাম।